48 ঘন্টা সময় পেরিয়ে গেলেও দোষীরা অনুতপ্ত নয়। শাস্তির দাবিতে ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে নিয়ে রাস্তায় নামলেন তৃণমূলের কাউন্সিলর। কাঁথি পুরসভার শাসক দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কাঁথি থানায় গণ স্মারকলিপি। সোমবার বিকেলে ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে মিছিল করে কাঁথি থানায় হাজির হন কাঁথি পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলী খান। এরপর কাঁথি থানায় আসি প্রদীপ কুমার দার কাছে স্মারকলিপি জমা দেন। এই দিনের মিছিলে ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা সামিল হন। মিছিলে মহিলাদের উপস্থিতি লক্ষণীয়। মিছিলে আহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী রেখা বিবি পা মিলিয়েছিলেন। আমরা এসেছি গতকাল শনিবার যে গেল, আমি বাড়ি থেকে বেরোলাম, বেরোর পরে টোটো স্ট্যান্ডে এসেছি, তো হঠাৎ দেখছি একজনকে নিয়ে যাওয়ার পরে আমাদের যেহেতু কাঁথি মুসলিম সারা কমিটির সর্দার, আমরা জানি উনি হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়েছে। যাই হোক, ভালো কথা। তারপরে আমি প্যাসেঞ্জার নিয়ে বাড়ির কাছ থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড চলে গেলাম। বাড়ি থেকে ফোন গেলো আমার যে এখানে আসবে না, অনেক গন্ডগোল লেগেছে। কী গন্ডগোল? এমনি বিশাল গন্ডগোল লেগেছে। তো আসার পরে দেখছি যে এদিকে সব পুলিশ প্রশাসন সবাই দৌড়াচ্ছে লোককে। তো এইভাবে আমরা এই দীর্ঘদিন ধরে দারোয়ায় বসবাস করছি। আমরা যখন তখন এই গুন্ডা বাহিনী হোক বা ভালো মানুষ হোক, একটা কাউন্সিলরের বাড়িতে এসে আক্রমণ করবে, অন্য জায়গার ঝগড়াকে নিয়ে আমাদের কাউন্সিলর উপরে আক্রমণ, তার বাড়িতে আক্রমণ, গ্রিল ভেঙে তার গ্রিলকে পুরো করে যে কাউন্সিলর উপরে টর্চার করেছে। বাড়িতে কাউন্সিলর সাহেব যেহেতু বাড়িতে ছিলেন না, তো এর জন্যে আমরা প্রতিবাদে এসেছি যে শান্তিপূর্ণ দারোয়াকে অশান্তি করছে এরা, যারাই করছে দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে হবে, আমার এই কথা। কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দাস জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে, খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে। শনিবার সন্ধ্যায় কাউন্সিলরের অনুপস্থিতিতে দুষ্কৃতিকারীরা তার বাড়িতে হামলা চালায়। ইট, লোহার রড এবং লাঠি নিয়ে জড়ো হয় দুষ্কৃতীরা। কি কারণে বাড়িতে হামলা চালিয়েছিল সেটাও জানা নেই। তৎক্ষণাৎ কাঁথি থানার পুলিশকে বিষয়টি তিনি জানিয়েছেন। ঘটনায় তার স্ত্রী গুরুতর জখম হন। স্ত্রী থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। কাউন্সিলরের বাড়িতে কেন এমন হামলা হলো তার জন্যই প্রশাসনের কাছে তিনি দ্বারস্থ হয়েছেন। আরও তিনি জানিয়েছেন, উল্লেখ্য শনিবার সন্ধ্যায় কাঁথি পুরসভা 4 নম্বরের বিস্তীর্ণ এলাকা কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। আমি আইসি সাহেবকে বললাম, আমি লিডারশিপ সম্পর্কে যতটা জানি, যার হাতে সমস্ত মানুষ সুরক্ষিত থাকে, শুধু একটা ধর্মের নয়, সমস্ত ধর্মের মানুষ যার হাতে সুরক্ষিত থাকবে সেই হবে অরিজিনাল লিডার। না হলে জোর করে মারপিট করে লিডারশিপ করা যায় না। তো আমার বাড়িতে যে বা যারা করেছে, আমি তো দেখিনি, নিজের চোখে দেখিনি। তার আইসি সাহেবকে আমি কমপ্লেনটা দিলাম যে আমার বাড়িতে যে হামলা হয়েছে, আমাদের কাঁথি শহর শান্তির শহর, কাঁথিতে কোনোভাবেই গণ্ডগোল আগামী দিনে যেন না হয়। যারাই করেছে পুলিশ প্রশাসন তার খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এই আমরা কমপ্লেনটা আইসি সাহেবের কাছে দিয়ে আমি আমার এসডিও সাহেবকে, আমাদের সাব ডিভিশনাল অফিসার এসডিও সাহেবকে দেব, এসডিপিও সাহেবকে দেব। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।